আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি বীজগণিত 3.3 এর অনুশীলনী অঙ্ক সমাধান করব। এর আগের পর্বে আমি তোমাদের 3.3 এর 1 থেকে 16 পর্যন্ত করিয়েছি। আজকের ক্লাসে আমরা পরবর্তী যে কটা অনুশীলনের অঙ্ক আছে ওই অঙ্কগুলো সমাধান করব। অঙ্কগুলো খুব সহজ, তোমরা যারা নিয়মিত চর্চা করো এবং আগে থেকে অধ্যায়টার প্রতি একটু ভালো নজর আছে এবং যারা বেসিকগুলো সুন্দর করে আয়ত্ত করতে পারছো তাদের কাছে আমি আশা করি খুব সহজ হবে। এবং তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করতেছো, আজকে আমাদের লেকচার 9, এর আগে আমি মোট এই অধ্যায়ের উপর 8টা ক্লাস দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো যে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় এবং কিভাবে সূত্রগুলো আয়ত্ত করতে হয়। আমি তোমাদেরকে এই বিষয়গুলো দেখিয়েছি। তো চলো আজকে আমরা তোমাদের বাকি যে অনুশীলনীগুলো আছে 3.3 এর ওগুলো সমাধান করব। দেখো আজকের ক্লাসে প্রথম যে অনুশীলনটা এটা আমাদের 17 নম্বর অনুশীলন। এখন 17 নম্বর অনুশীলনে আমাদের কি বলছে দেখো 3a² প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 2a² প্লাস 2a প্লাস 4 দেখো এটা আমাদের দেয়া আছে। এখন এটাকে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদেরকে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে? দেখো যদি আমরা ধরি a² প্লাস 2a ইকুয়াল ধরলাম আমরা p, a² প্লাস 2a সমান আমরা কি ধরলাম p। এখন দেখো যে পিটাকে এখানে চিন্তা করি তাহলে প্রদত্ত রাশি অনুযায়ী কি আসে, প্রদত্ত রাশি ইকুয়াল দেখো 3 আর এই পুরোটার পরিবর্তে আমরা ধরছি p, a² প্লাস 2a সমান p, তাহলে আমরা লিখলাম p আর উপরে ছিল আমাদের স্কয়ার, তাহলে p² মাইনাস এখানে ছিল 22। এখন দেখো a² প্লাস 2a সমান আমরা কি ধরছি p, তাহলে 22 এখানে হবে p, বাকি ছিল আমাদের 40। এখন দেখো এই যেভাবে আমরা সাজালাম, এখন এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে আমরা এই p এর জায়গায় p এর মানটা বসায় অঙ্ক সমাধান করব। কিভাবে করলাম? প্রথমে আমরা a² প্লাস 2a কে p চিন্তা করলাম। তুমি p এর জায়গায় q বা শুধু a ছাড়া অন্যান্য যে কোনো চলক তুমি ব্যবহার করতে পারবে, কারণ a যেহেতু একবার ব্যবহার করা আছে তাহলে তুমি এইটা আর ব্যবহার করতে পারবে না। তো তোমার অন্য চলক ব্যবহার করতে হবে। তুমি p এর জায়গায় q, r, m, n, x, y, z যা খুশি তা নিতে পারো। তো দেখো এখন এইটাকে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে। তোমাদের উৎপাদকে বিশ্লেষণের বেসিক কিন্তু আমি তোমাদের পর্ব 7 বুঝিয়েছি এবং গত ক্লাসে তোমাদেরকে উৎপাদকের যে বিশ্লেষণ এটা বেসিক বুঝিয়েছি। এখন দেখো এখানে কি আছে, মাঝের পদের আগে আছে আমাদের মাইনাস আর ধ্রুবক পদের আগে প্লাস আছে। এখন প্রথম যে পদটা এটার আগে আমাদের চলক সহগের আগে x মানে সহগ আছে, p² এর আগে আমাদের সহগ আছে 3, এই 3 দিয়ে আমাদের এই 40 কে গুণ করতে হবে। 40 কে গুণ করলাম কত হবে 120, 43 আমাদের গুণ করলে 120। এখন এই 120 কে উৎপাদক করে বা ভাগ করে এরকম দুইটা সংখ্যা আমরা নিব, যেটাকে গুণ করে আমরা 40 মানে 120 মিলাবো আর যোগ বিয়োগ করে আমরা এটাকে -22 মিলাবো। তো দেখো আমরা কি করতে পারি, এটাকে ভাগ করবো প্রথমে 2 দিয়া, তাহলে 160 আর এখানে 2 দিয়ে করলে 30, আবার যদি 2 দিয়ে করি তাহলে আসবে 15। এখন যদি 3 দিয়ে নিলে আসবে আমাদের 5। এখন দেখো এখানে আমাদের কি আসছে 3 আসছে, এটা হচ্ছে আমাদের উৎপাদকে 1 নাম্বার। তারপরে কাজ হচ্ছে এই যে ভাগফলগুলো পেলাম এগুলোকে আমরা গুণ করব, গুণ করে দুইটা সংখ্যা বানাবো ইনটু 5। এখন দেখো এখানে লাগবে কি কত আমার -22, তাহলে -22 মাত্রা হলে আমরা কি নিতে পারি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 আর এখানে হয়ে যাবে 3 5 15, 8 আর 15 23 হয়।
এখন দেখো যদি আমরা এইভাবে নিই, 2 দুগুণে 4, 3 4 12, যদি 12 আর 5 দুগুণে 10। এখন যদি 12 আর 10 নিই তাহলে কিন্তু আমাদের -22 হয়। যোগ করলে -22 হয়, আর গুণ করলে 10 12 120। তো দেখো এবার আমরা এটাই নিব, পি স্কয়ার। এখন এখানে -20 22 মিলাতে হবে, তো আমরা দুইটার আগে মাইনাস দিব। -12p প্লাস -10p। দেখো -12p -10p মিলে -22p হবে। আর এখানে মিলাতে হবে কি আমাদের মানে 140, 120। এখানে আমাদের 120 মিলাবো। দেখো -12 এবং -10 যদি গুণ করি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে? -12 গুণ করলে প্লাস, আর 10 12 120, তাহলে এখানে প্লাস 120 আমাদের মিলছে। এখন আমাদের এখানে 40। এতটুকু বুঝছো? তোমাদের এই বিষয়টা আমি আগে 2টা ক্লাসেও বুঝিয়েছি, আজকে তোমাদের প্রথম অঙ্ক দেখে এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে আমাদের লাস্ট কাজ হচ্ছে কমন নেওয়ার কাজ। কমন নেবে কি? 2টা থেকে আমরা এরকম 2টা সংখ্যা কমন নেব যেটাকে 2টার ভিতরে আছে। কমন নেওয়া মানে কি? আমাদের ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2টার ভিতরে? দেখো আমি 3 কমন নিতে পারি, আর এখান থেকে একটা পি কমন নিব। তাহলে 2টা থেকে একটা পি কমন গেলে থাকবে আমাদের পি। এখানে মাইনাস, দেখো 3p, আর এখানে আছে 12p। 12p থেকে যদি আমি 3p বাদ দিই থাকে কত আমাদের? 4, 12। তাহলে পিটা কমন যাবে, আর 3 4 আমাদের হয় 12। বুঝতে পারছো? 12 থেকে 3p কমন গেলে থাকবে আমাদের 4 মাইনাস। এখানে আমি এই 10টাকে যদি কমন নিই, -10 কমন নিলে থাকবে কি আমার এখানে? -10 যদি বাদ যায় থাকবে এখানে আমাদের p। আর এই 40 থেকে -10 যদি আমরা কমন নিই, কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। -10 যদি আমরা কমন নিই তাহলে এই 40 4 10 দিয়ে ভাগ যাবে আমাদের 4 বার, আর মাইনাস, তাহলে এখানে আসবে আমাদের -4। এখানে 2টা থেকে একটা নিব, p -4 * 3p -10। এই 2টা থেকে এখন আমরা একটা নিয়েছি, আর 3p -10। এতটুকু বুঝছো? এখন আমাদের যে p এর মানটা আমরা ধরছি, এই মানটা এখানে বসাবো। p এর যে মানটা আমরা এখানে নিলাম, এই মানটা এখানে বসিয়ে দিব। খেয়াল করো কি আসে? a² প্লাস 2a। এতটুকু আমরা p এর মান বসাইছি, বাকি আছে কি আমাদের? -4। কি করলাম? এই p এর জায়গায় শুধু p এর মানটা বসাইলাম, এই যে এটাকে আমরা ধরছি a² প্লাস 2a, a² প্লাস 2a, আর এখানে ছিল -4। আর এখানে কি আছে? দেখো এই 3 থেকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিই, এই 3, আর এই পুরোটাকে তো কি ধরছিলাম আমরা? a² প্লাস 2a। এটা এতটুকু কিসের মান? p এর মান। বাকি থাকে কি? -10 সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছো কি করলাম? এখানে শুধু আমরা p এর মানটা বসাইছি। এখন একটু কাজ করে নাও, এখানে যা আছে তাই হবে, প্লাস a² প্লাস 2a প্লাস a² প্লাস 2a -4a। আর এখানে আসবে কি? দেখো এই 3 দিয়া এর ভিতরে গুণ করে দিবা। 3 দিয়ে যদি একে গুণ করি, a² প্লাস 3 দুগুণে 6a -10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সোজা। দেখো কি করছি? শুধু আমরা এখান থেকে কমন নিলাম, a² প্লাস 2a কে আমরা কমন ধরছি কি? p। ধরার পর এই প্রদত্ত রাশি হিসাব করলাম, p বসাইছি, a² প্লাস 2 এর জায়গায় p বসাইছি। তারপর কি করলাম? উৎপাদকে বিশ্লেষণ করে লাস্টে আমাদের p এর মানটা আমরা বসাইছি। অঙ্ক সহজ। এখন দেখো যদি পরের অঙ্কটা আমরা করি, দেখো এইটা যদি তোমরা বুঝে থাকো 17 নাম্বার, বুঝতে পারলে তোমরা 18 নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 18 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমাদেরকে আমরা 19 নাম্বারটা করি। 17 এবং 18 নাম্বারটা খুব সহজ। যদি 17 কেউ বুঝো তাহলে 18 নাম্বারটা পারবা, ওইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
এখন দেখো আমরা 19 নম্বর অঙ্কটা করি। 19 নম্বরে আমরা কি বলছে, 3a কিউব মাইনাস 9b স্কয়ার b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। দেখো এটা আমাদের 19 নম্বর অঙ্ক। এটা আমাদের কি অঙ্ক? 19। এখন এটাকে আমরা একটু সাজিয়ে নিব। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো লিখলাম a কিউব। এখন দেখো এখানে আছে কি 9b কিউব। তো আমি এখানে লিখলাম শুধু 1b কিউব। 9b কিউবের জায়গায় আমি কি লিখলাম? শুধু 1b কিউব প্লাস বাকি থাকবে আমাদের প্লাস b হোল কিউব। এখন উপরে ছিল আমাদের 9b কিউব আর নিচে লিখছি আমি শুধু 1b কিউব, তাহলে উপরের সাথে মিল করতে হলে আমি এখানে দিব মাইনাস 8b কিউব। এতটুকু বুঝছো? এতটুকু এখন কেন করলাম? সূত্র মিলানোর জন্য, কারণ এটাকে আমরা ওদের উৎপাদক করতে বলছে। এখন এটাকে আমরা তো রেগুলার ভাবে কোনো নিয়ম নীতি নাই, হয়তো এটাকে আমাদের সূত্র ফেলেই করতে হবে, তাহলে কোনোভাবে সাজিয়ে এটাকে করতে হবে। আমি সাজানোটাই করলাম। এখন দেখো কি করছি, 9b কিউবকে 1b কিউব এবং a মাইনাস 8b কিউবে আলাদা করে লিখলাম। তারপর বাকি কাজ দেখো, a কিউব প্লাস মাইনাস b কিউব, এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউবকে আমি 2 দিয়া 2b কে হোল কিউব দিলাম। দেখো 2 এর উপরে কিউব থাকলে 8 হয় এবং b এর উপরে কিউব থাকলে b কিউব, তাহলে উপরের লাইনের সাথে আমরা মিল হলো। এখন দেখো এতটুকুকে আমরা a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর এতটুকু আমরা a মাইনাস b কিউবের সূত্র নিব। তাহলে এতটুকু সূত্র হচ্ছে a প্লাস a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার ab প্লাস b স্কয়ার। হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। এখন দেখো প্লাস এই পুরোটুকুকে একটাকে আমরা এই পুরোটুকুকে a আর এটাকে আমরা b চিন্তা করলে ওই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, দেখো তাহলে কি আসবে, a এই পুরোটুকু হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, তাহলে b হচ্ছে কি আমাদের 2b, a মাইনাস b, a মাইনাস b। তারপর কি হচ্ছে আমাদের a স্কয়ার। এখন a কোনটা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, a হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার প্লাস ab, a হচ্ছে আমাদের a প্লাস b ইনটু b হচ্ছে 2b প্লাস, এখন b কিউব বলছে কাকে? b ধরছি আমি কোনটাকে? 2b কে আমরা ধরলাম b আর এটা হচ্ছে হোল স্কয়ার। এই লাইনটা বুঝছো? জাস্ট সূত্র বাংলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র নিচ্ছি, আর এখানে আমরা একটাকে ধরলাম একটাকে b ধরে a কিউব মাইনাস b কিউবের সূত্র নিয়েছি। এখন আমরা এই সূত্রটাকে সাজিয়ে লিখবো সূত্রগুলোকে। দেখো এখানে যা আছে তা রাখলাম, a মাইনাস b a স্কয়ার ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে আমরা a প্লাস b মাইনাস 2b, দেখো প্লাস 2b আর মাইনাস 2b থেকে যদি আমরা বিয়োগ করে দিই থাকবে মাইনাস a মাইনাস b। এখানে দুইটা থেকে একটা যদি বাদ যায় তাহলে আমাদের থাকবে একটা, আর বড়টার আগে মাইনাস ছিল তাই আমরা মাইনাস b লিখছি। এই জায়গাটাকে বুঝতে পারছো? এখানে ছিল আমাদের কি a প্লাস b মাইনাস 2b, a প্লাস b মাইনাস 2b। এখন দেখো a লিখলাম প্লাস b আর আছে মাইনাস 2b, প্লাস 1b আর মাইনাস 2b যদি আমরা বিয়োগ করি থাকবে মাইনাস b। আর এখানে আমরা সূত্রে ফেলবো, দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুটোকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র নিলাম, প্লাস এটা দিয়ে এটাকে গুণ করব। দেখো 2b দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে 2ab প্লাস 2 দিয়ে যদি b কে গুণ করি তাহলে 2b স্কয়ার প্লাস, আর 2b কে আমরা যদি স্কয়ার করি তাহলে 4b স্কয়ার। লাইনটা বুঝছো? এখানে কি করলাম? সূত্রে ভাঙছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর এই 2b দিয়া a প্লাস b কে গুণ করলাম।
আর এখানে পাওয়ারটা বসিয়ে দিয়েছি। এখন দেখো আমরা একটু কাজ করে নিই, a মাইনাস বি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের কোনো কাজ নাই, প্লাস এ মাইনাস বি। এখন দেখো এটার ভিতরে এ স্কোয়ার আছে, দেখলাম এ স্কোয়ার এ প্লাস টু বি, আর এখানে আছে প্লাস টু বি। যোগ করলে আমাদের আসবে কত? প্লাস ফোর এ বি। তারপর থাকে কি প্লাস, দেখো বি স্কোয়ার একটা বি স্কোয়ার, আর এখানে আছে দুইটা তিনটা আর এই চারটা, মোট 7টা বি স্কোয়ার, 7 বি স্কোয়ার। কি করলাম, এ স্কোয়ার লিখলাম, এ টু এ বি আর টু এ বি যোগ করে দিয়েছি, আর সবগুলো বি স্কোয়ারকে যোগ করলাম। দেন এখান থেকে আমরা এটার ভিতরে এ মাইনাস বি আছে, এইটার ভিতরে আমাদের এ মাইনাস বি আছে, দুইটা থেকে আমরা এ মাইনাস বি কমন নিব। এ মাইনাস বি কমন থাকবে কি আমাদের, এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, আর এটা এস এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস 7 বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি, দুইটা থেকে এ মাইনাস বি কমন নিলাম, আর এখানে ছিল আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, লিখলাম প্লাস, আর বাকিটুকু আমরা বসাইছি। এখন আমাদের যোগ বিয়োগের কাজ, এ মাইনাস বি। এখন দেখো এ স্কোয়ার যোগ করলে 2 এ স্কোয়ার, আর এখানে একটা এ বি, এখানে 4টা এ বি, যোগ করলে আমাদের 5 এ বি, আর এখানে একটা বি স্কোয়ার, এখানে 7টা বি স্কোয়ার, যোগ করলে আমাদের 8 বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কটা কি বলছে আমাদের? এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখন এরকম দেয়া আছে, আমাকে উৎপাদক করতে বলছে। দেখো আমরা এটাকে আমরা লিগ্যাল উৎপাদক করার কোনো নিয়ম নীতি নেই, এটাকে আমাদের সূত্রে ভেঙেই করতে হবে। তো সূত্র যদি আমরা ভাঙতে হয়, তাহলে আমরা এখানে এটাকে একটু সিস্টেম করে নিয়েছি। কি করলাম, এই 9 বি কিউবকে আমরা ভেঙে 1 বি কিউব মাইনাস 8 বি কিউবে সাজিয়ে নিয়েছি। তারপর আমরা কি করছি, এ কিউব মাইনাস বি কিউব, আর এটাকে 8 বি কিউবকে 2 বি কিউব চিন্তা করলাম। তারপর এটাকে আমরা সূত্রে নিয়েছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র নেওয়ার পর এখানে কি করলাম, আবার এখানে দেখো দুইটা মাইনাস টু বি থেকে প্লাস বি বাদ দিলে আমরা মাইনাস বি থাকে, আর এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিয়েছি। তারপর তো যোগ বিয়োগ করলাম, দেন এখানে লাস্টে এসে কি করছি, আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর বাকিটা আমরা যোগ বিয়োগ। বুঝতে পারছো অঙ্কগুলো সহজ যদি বেসিকটা ক্লিয়ার থাকে। দেখো এখানে সব তোমরা কঠিন কিছু না, শুধু এখান থেকে এই ভাঙাটা একটু কঠিন, আর তারপর তোমাদের সূত্র আর ক্যালকুলেশন। এখন যদি তুমি সূত্রও পারো না, ক্যালকুলেশন ঠিক মতন পারো না, তাহলে তুমি এই অঙ্কগুলো সহজে করতে পারবে। অবশ্যই তোমার অঙ্ক ভালো করতে হলে তোমার যে ক্যালকুলেশনের যে আইডিয়া আছে, যে বেসিক গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগের যে বেসিক, সরল অঙ্কের যে বেসিক গুলো, ওই বেসিক গুলো যদি তোমার না থাকে, তাহলে তুমি সহজে অঙ্কগুলো করতে পারবে না। এবং অবশ্যই তোমাকে সূত্র মুখস্থ থাকতে হবে। আমি তোমাদেরকে আবার বলতেছি, তোমরা ভালো করে সূত্রগুলো আয়ত্ত করে রাখো। যদি সূত্র তোমার আয়ত্ত থাকে, সূত্র যদি তোমরা বুঝে বুঝে প্রমাণ করতে পারো, তাহলে তোমার জন্য অঙ্ক সহজ। দেখো এখন তোমরা যদি এই অঙ্কটা করতে পারো, তাহলে আমরা এখন পরবর্তী অঙ্ক করব। দেখো এটা আমাদের 21 নম্বর অঙ্ক ছিল। আমি তোমাদের 19 নম্বর মনে করে এটাকে 21 নম্বর অঙ্কটা করিয়ে দিয়েছি। যাক, তোমরা তো এটা বুঝতে পারছো, এটা আমাদের ছিল 21 নম্বর অঙ্ক, এটা আমাদের 21 নম্বর। আমি এখানে তোমাদের বলে 19 নাম্বার দিয়ে রাখছি। যদি তোমাদের 19 নাম্বার অঙ্কটা করতে চাও, দেখো এটা বুঝে দিলাম। এখন দেখো আমরা 19 নাম্বারটা করতেছি, আমরা আগে ভুলে 21 নাম্বারটা করিয়ে দিয়েছি। এখন দেখো 21 নাম্বার, যদি 19 নাম্বারটা করি, তাহলে এখানে দেয়া আছে আমাদের এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2। দেখো
এটা আমাদের 19 নম্বর অঙ্ক। যদি তোমরা এই অঙ্কটা পারো তাহলে তোমরা 20 এবং 22 নম্বর অঙ্কটা পারবা, যদি তোমরা এটা বুঝতে পারো। কিভাবে দেখো, এখানে কি বলছে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন আমরা যে রেগুলার যে নিয়মে করি ওইটা তো ওই নিয়মে অঙ্ক না, উৎপাদক করতে হলে আমরা যে যদি সাজিয়ে তাহলে থাকে কিভাবে, এক্স স্কোয়ার এক্স বা এখানে দুর্রূপ পদ, অথবা এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এখানে দুর্রূপ পদ এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 3 অথবা দুর্রূপ পদ এরকম। কিন্তু এরকম ভাবে তো এখন আমাদের এটা নাই, তারপর এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। এগুলোকে, এটা তো আমরা একটা নিয়মে করি, কিন্তু এগুলোকে আমাদের সূত্রে নিয়ে করতে হবে, সূত্রে ভাঙিয়ে করতে হবে। তো দেখো এখন সূত্র যদি বানাতে হয় তাহলে আমরা কিভাবে করব, এখানে লিখলাম এক্স কিউব প্লাস, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটাকে ভাঙতে চাই। দেখো এখানে 3x স্কয়ার আছে, 3 দিলাম, তাহলে এক্স ধরছি কাকে আমরা, এইটাকে এক্স কে, তাহলে 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি। এখন বি ধরি, ধরো আমরা 1 কে ধরলাম বি, 1 কে ধরলাম আমরা ভি, 1 কে আমরা ধরলাম ভি। তাহলে কিভাবে করলাম, এ কিউব, এক্স কে ধরলাম এ, তাহলে এ কিউব প্লাস এই 3 কে ধরলাম 3a এক্স স্কয়ার বি, ভি ধরছি কাকে আমরা 1 কে। বা তোমরা এইভাবে করার আগে এই লাইনটাকে আরেকটা লাইন করে নাও, তাহলে দেখো এক্স এক্স কিউব থাকে, 3x স্কয়ার থাকে প্লাস 3x থাকে প্লাস 1 প্লাস 1। দেখো এই 2টাকে আমরা ভেঙে 1 1 লিখলাম, 2টাকে কি করলাম আমরা 1 1 লিখলাম। এখন যদি ওই সূত্রটা করি, দেখো এ কিউব, এক্স কে ধরলাম এ, এটাকে এ কিউব প্লাস 3a স্কয়ার, আমরা সূত্র কোনটা নিব, a প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখন আমরা কি পাইছি, এ কিউব পাইছি, মানে এ পাইলাম, তাহলে 3 ধরছি কাকে, এক্স কে, তাহলে এ স্কয়ার 3a স্কয়ার বি। এখন এই বিটাকে আমরা 1 1 ধরলাম, 3ab প্লাস 3a এক্স, এক্স তো ধরছি তাহলে 3ab স্কয়ার, তাহলে বি ধরলাম 1 কে, 1 হোল স্কয়ার প্লাস বি কিউব, এই বি ধরছি 1 কে, 1 কিউব প্লাস 1। এখন দেখো আমার উপরের লাইনের সাথে মিল আছে কিনা, দেখো উপরে ছিল এক্স কিউব, এখানে আমার এক্স কিউবই আছে, আর নাই। আর এখানে 3 এক্স স্কয়ার আছে, দেখো এই 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 3, আর এক্স এর সাথে যদি এক্স স্কয়ার গুণ, 3 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে 3x স্কয়ার, তাহলে আমার ওই আগের লাইনটাই থাকে, এখানে 3x, শুধু 3x। এখন দেখো 1 এর পর যদি কোনো পাওয়ার থাকে তাহলে ওটার মান 1ই থাকে, তাহলে 1 দিয়ে যদি x কে গুণ করি তাহলে 1x, আর যদি 3 কে গুণ করি তাহলে 3xই থাকে। আর 1 এর উপর কিউব মানে 1 প্লাস 1, বুঝতে পারছো, এখানে আমাদের কোনো পরিবর্তনই হয়নি। এখন দেখো এই পুরোটার পরিবর্তে আমরা এই সূত্র নিব, a প্লাস বি, তাহলে বি ধরলাম 1 কে হোল কিউব, এ প্লাস বি, আর এখানে যোগ ছিল আমাদের 1। শুধু বুঝতে পারছো কি করছি, শুধু সূত্রে ভাঙাইছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এখন যদি আমরা এক্স প্লাস 1 হোল কিউব প্লাস এই 1টাকে কিউব চিন্তা করি, তাহলে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিতে পারি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমাদের, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী আমরা এতটুকু করব। তো দেখো তাহলে কি আছে, এ প্লাস বি, এ ধরছি এটাকে আর বি ধরছি 1 কে, তাহলে এ প্লাস বি, আর এখানে হচ্ছে আমাদের এ স্কয়ার, তাহলে এ কোনটা, এক্স প্লাস 1 হচ্ছে আমাদের এ, সেকেন্ড ব্র্যাকেট, এক্স প্লাস 1 হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কয়ার প্লাস, সরি স্কয়ার মাইনাস এ বি, এক্স মাইনাস এ প্লাস
বি স্কয়ার। দেখো এই সূত্র অনুযায়ী আমরা কি লিখলাম, এ কিউ প্লাস বি কিউ সূত্র প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। ওই সূত্র অনুযায়ী লিখছি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এই ধরছি আমরা এক্স প্লাস ওয়ান কে। তাহলে আমরা পরবর্তীটুকু করি। তাহলে দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে হবে প্লাস টু, আর এখানে দেখো সূত্র এস স্কয়ারের সূত্র যাবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি, বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কয়ার মাইনাস এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি মানে পাওয়ার যদি বসাই দিই তাহলে তার মান হবে আমাদের ওয়ান। বাকি থাকে কি এক্স মাইনাস টু, আর এখানে কি আসে দেখো এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এতটুকুর পরিবর্তে আসে আমাদের এক্স স্কয়ার টু এক্স প্লাস ওয়ান। আর এখানে দেখো এই মাইনাসটা এখান থেকে মাইনাসটা উঠাই দিব, তাহলে মাইনাসটা যদি উঠাই দিই এই ব্র্যাকেট উঠাই দিলে আমাদের এখানে কি মাইনাসের জায়গায় কি প্লাসের জায়গায় হবে মাইনাস, আর মাইনাসের জায়গায় হবে প্লাস, প্লাস ওয়ান। সরি এটা প্লাস ছিল এই জায়গায়, তাহলে এখানে ওয়ানের আগেও আমাদের মাইনাস আসবে। দেখো আমি এখানে তোমাদের ভুলে মাইনাস দিয়ে দিয়েছিলাম। এখন এই মাইনাসটা যদি আমরা উঠাইতে চাই তাহলে এখানে এক্স এর আগেও মাইনাস ওয়ানের আগেও আমাদের মাইনাস হবে, আর প্লাসের ওয়ানের ওয়ান। এখন যদি যোগ বিয়োগ করি তাহলে এক্স স্কয়ার এই টু এক্স থেকে যদি ওয়ান এক্স বাদ যায় থাকে আমাদের ওয়ান এক্স, দুইটা থেকে একটা যদি এক্স বাদ যায় তাহলে আমাদের একটা এক্স থাকবে, আর এই মাইনাস ওয়ান আর এই মাইনাস প্লাস ওয়ান বাদ গেলে থাকে আমাদের শুধু এই মাইনাস প্লাস ওয়ান। এটা আমাদের অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার। দেখো অঙ্ক কি করছি, এখানে শুধু কি করলাম টুটাকে ভাঙলাম, তারপর সূত্রে নিয়েছি এ প্লাস বি হোল কিউবের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী অঙ্কটা সাজাইলাম, তারপর সূত্রে বসাইছি, তারপর আবার কি করলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র, উৎপাদকের যে সূত্রটা ওই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এখন ওই সূত্র অনুযায়ী তারপর আমাদের কি করলাম আবার এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করলাম, তারপর যোগ বিয়োগের কাজ। এখন যদি তো কেউ এই অঙ্কটা বুঝো তাহলে তোমাদের এই 20 আর 22 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, আর 21 নাম্বারটা তো তোমাদের একটু আগে করিয়ে দিয়েছি। তাহলে আমরা পরবর্তী যে অঙ্কটা ওগুলো করি। অঙ্ক বুঝতে পারছো? অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক, এখানে একটা অঙ্ক কঠিন নাই। যদি তুমি তোমার ভিত্তি ভালো থাকে, অঙ্কের বেসিক ভালো থাকে, তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। যদি তোমার ভিত্তিতে সমস্যা হয় তাহলে তো তোমার অঙ্কগুলো সহজে করতে পারবে। এখন দেখো পরবর্তী অঙ্ক 23 নাম্বারটা করি আমরা। এখানে একটা অঙ্কের সাথে একটা অঙ্ক রিলেটেড, তুমি যদি 17 পারো 18 পারবা, 19 পারলে 20 পারবা, 22 পারবা, আবার 21 পারলে পরবর্তীটা পারবা। এরকম তোমরা যদি সিরিয়াল একটা করে বুঝতে পারো, এখানে তোমার 3.3-এ প্রায় 31টা অঙ্ক আছে, কিন্তু তোমরা যদি একটা করে শিখো, যদি 12-13টা অঙ্ক পারো তাহলে সবগুলো অঙ্ক পারবা, কারণ এখানে একটার সাথে একটা রিলেটেড। খালি এক জায়গায় প্লাস দেয় এক জায়গায় মাইনাস, তোমরা প্লাসের কাজটা যদি বুঝতে পারো মাইনাসের কাজটা বুঝতে পারবা না, অবশ্যই তোমাদের পারা উচিত। এখন দেখো আমরা 23 নাম্বারটা করি। তাহলে 23 নাম্বারটা কি দেওয়া আমাদের 8a কিউব প্লাস b কিউব 7। দেখো এইটা দিয়ে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে। এখন এইটাকে কি তুমি কোনো ফরম্যাটে ওই আমাদের যে ফরম্যাট অনুযায়ী কি অঙ্ক করতে পারবা? এরকম তো নাই আমাদের। তাহলে এটাকে আমাদের সূত্রে ভাঙতে হবে। এগুলো খেয়াল করবা যে কখন আমরা কি চিন্তা করবো মাথায়। আমরা তো এখন অঙ্ক দেখে দেখে করে দিই, কিন্তু কি চিন্তা করতে হবে, কোন ক্ষেত্রে আমাদের কোন চিন্তাটা আনতে হবে, এটা তোমার আন্ডারস্ট্যান্ড যদি করতে পারো তাহলে তুমি অঙ্কে পারবা, তখনই তুমি মনে করবা যে তুমি অঙ্কে ভালো। দেখো এখানে 8a কিউব আর এখানে দেওয়া আছে b কিউব ডিভাইড বাই 27। এখান থেকে আমরা 27টাকে কমন নিব। এখন এটার নিচে আছে কি আমাদের 1, তাহলে 1 এর সাথে কি হয় ভাগ হয়,
আর উপরটার সাথে গুণ হয়, তাহলে 1 এর সাথে যদি আমি 27 ভাগ করি তাহলে 27ই হবে। আর 27 দিয়ে উপরে 8 কে গুণ করব। এখন দেখো 27 আর যদি 8 এ গুণ করি, 27 ইন্টু 8, তাহলে কত আসে? 7 আমাদের 56। আর এখানে আসবে কত? 8 দুগুণে 16, আর হচ্ছে 16 আর হচ্ছে ওখানে আছে কত? 5। 16 আর 5 হচ্ছে আমাদের 21। তাহলে এখানে 216 এ কিউব। দেখো এই 27 দিয়ে 8 কে গুণ করছি, আমাদের 16 এ কিউব আসছে। আর এখানে 27 যদি ভাগ করি তাহলে 27 থাকবে 1, আর উপরে আছে বি কিউব, তাহলে প্লাস 1 এর সাথে প্লাস বি কিউব। এখন দেখো এই 27টাকে আমরা কমন নিব, উপরে আছে আমাদের 1 আর এখান থেকে 27 কমন নিব। এখন এইটার সাথে আমাদের গুণ আকারে থাকবে 216 এ কিউব প্লাস বি কিউব। এখান থেকে আমরা কি করলাম? 27টাকে কমন নিয়েছি, দুইটা থেকে আমরা 27টাকে আলাদা করে দিয়েছি। এখানে কি করছি আমরা? 1/27টাকে আলাদা করেছি, আর এটাকে আমরা গুণ আকারে রাখলাম আলাদাভাবে কাজ করার জন্য। দেখো 227। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এই 16 আমরা জানি কত? 5 এর উপর কিউব দিলে 5 5 কিউব 125। 6 এর উপর যদি আমরা কিউব দিই 216। 6 এর উপর কিউব দিলে কত আসে আমাদের? 216। এখন তাহলে এখানে আমরা 6a হোল কিউব দিব। দেখো 6 এর উপর কিউব দেওয়া মানে কত? 216, আর এর উপরে কিউবের এ কিউব, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। আর প্লাস এখানে আমাদের বি কিউবটাকে আমরা বি কিউব হিসাবে চিন্তা করি। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল আমাদের? এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটু আগে লিখছি, এখানে দেখো ছিল এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার। তাহলে এ কি? 6a হোল স্কয়ার, এ স্কয়ার আর এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস হবে, প্লাসের সূত্র মাইনাস এ স্কয়ার মাইনাস এ বি, এ ইন্টু ভি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট আসবে। খেয়াল করো এই জায়গাটা কি করলাম আমরা? এখান থেকে 27 কমন নিয়েছি, তারপর এটার সাথে 1 এর সাথে 1 যদি আমরা 27 ভাগ করি তাহলে 27 হয়। 27 দিয়ে উপরে গুণ করলাম, 216 আসছে। আর এখানে 27 ভাগ দিয়ে গেলে কাটা যায়, থাকবে আমাদের বি কিউব। এখন এই 27টাকে আমরা এক্সট্রা বা আলাদা করে নিলাম। আলাদা করার পর এই 216 প্লাস বি কিউবকে আমরা এটাকে সূত্রে ভাঙলাম। কিভাবে? আমরা জানি 16 কিউব 6 কিউব মানে কত? 216। এখন এই 216কে আমরা 6a তে এ কিউবে নিলাম। কেন? যদি 6 এর উপর কিউব দিই তাহলে 216 আসে, আর এর এ কিউবের এ কিউব প্লাস বি কিউব। এখন এ কিউব এটাকে ধরলাম আমরা মনে মনে এ, এটাকে আমরা মনে মনে বি। চিন্তা করলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আসে। ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি কিউব, সরি বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি পরবর্তী কাজটা করি, 27 দেখো এখানে বাকি ছিল 6a প্লাস বি, আর এটার ভিতরে কাজ করবা। এই 16 6 এর উপর যদি স্কয়ার দিই তাহলে 36a স্কয়ার মাইনাস, আর 6 আর 6 এবং বি গুণ করলে 6ab প্লাস বি স্কয়ার। এখন এটাই আমাদের এখানে অ্যান্সার আসে, এটাই আমাদের অ্যান্সার। দেখো এটাকে আর কিছু করতে পারবা তুমি, এখানে আর কোনো কাজ করা যায় না, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যে পরবর্তী যে 23 নম্বর 24 নম্বর অঙ্কটা আমরা পারবো। তাহলে 24 নম্বর অঙ্কটা আমাদের কি থাকবে? হোমওয়ার্ক 24 হোমওয়ার্ক থাকবে। 24 নম্বরটা কি থাকবে আমাদের? হোমওয়ার্ক থাকবে।
এইটার মতোই, শুধু এখানে মাইনাস দেওয়া। দেখো 25 নম্বর অঙ্কটা আমরা করি। এই অঙ্কটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমার যদি টেস্ট পেপার খোলো তাহলে 24 নম্বর অঙ্কটা তোমরা পাবা, এবং এটা অধিকাংশ বোর্ডে এই অঙ্কটা আসছে। কি দেওয়া আছে? 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, এটা আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটাকে আমরা কি করব? সূত্র নিব। এখন সূত্র যদি নিতে হয় কি কি দেওয়া আছে দেখো, সূত্র অনুযায়ী সাজাবো। খেয়াল করো এখানে, এটাকে আমরা একটু সাজাই। দেখো a কিউব লিখলাম, 2a হোল স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, আর এর উপর স্কয়ার মানে 4a প্লাস, এটাকে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার। এখানে আমাদের উপরের সাথে মিল হলো, আর এখানে -2। এখন এই সূত্রের সাথে মিল রেখে আমরা এরকম একটা জিনিস নিব। দেখো এইটার সাথে মিল রেখে এখানে নিবা 2a ইনটু 1/2a। দেখো এই বাড়তি যেটা নিলাম এটা কিন্তু আমাদের কাটা যায়। এইটা আর এটা যদি আমরা কাটা দিই তাহলে এটা এখানে কোনো মূল্য থাকে না। এটাকে আমরা এখানে যদি কেটে দিতে পারবো তাহলে আমাদের উপরের সাথে মিল আসবে, আর আমাদের বাকি এখানে থাকবে কি প্লাস 4a মাইনাস a। দেখো এই লাইনে আমরা বাড়তি কি লিখছি? শুধু 2a ইন্টু 1/2a। এটা কিভাবে লিখলাম? এটার সাথে মিল রেখে 2a প্লাস 1/2a। এখন জিজ্ঞাসা করতে পারো কেন? সূত্রে ফেলানোর জন্য। এটাকে আমরা সূত্রে নেওয়ার জন্য এইটা অনুযায়ী এখানে লিখলাম। এখন উপরের সাথে যদি আমরা মিল রাখতে চাই তাহলে এটা কাটে দিলে আমাদের উপরের সাথে মিল হবে। এখন দেখো একটু সাজিয়ে লিখবো আমরা 2a হোল স্কয়ার মাইনাস 2a, আর এটা যদি b ধরি a স্কয়ার মাইনাস 2a, এ ধরছি কোনটাকে? 2a কে, আর এটাকে আমরা এখন b ধরলাম, এই 2ab প্লাস a b স্কয়ার। খেয়াল করো কি করছি এখানে, এটাকে আমরা a স্কয়ার ধরলাম মাইনাস 2a ধরলাম কাকে? 2a কে, আর b ধরছি 2a 1/2a কে আমরা ধরছি b, 1/2a কে ধরছি b, তাহলে 1/2 b 1/2a হোল স্কয়ার। এই পুরোটুকুকে আমরা একটা সূত্র হিসেবে বানালাম এখান থেকে। তাহলে এক্সট্রা আমাদের কি থাকে? প্লাস 4a মাইনাস 1/a, এতটুকু আমাদের এক্সট্রা থাকে। অঙ্ক বুঝতে পারতেছো কি করলাম? এখানে এক্সট্রা খালি 2a ইন্টু 1/2a, আর এই 4a স্কয়ারকে ভাঙলাম, 1/4a স্কয়ারকে ভাঙলাম। এই পুরোটুকুর পরিবর্তে এখন আমরা সূত্র লিখতে পারি 2a, এটা যেহেতু মাইনাস a স্কয়ার মাইনাসের সূত্র, তাহলে মাইনাস 1/2a হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এখান থেকে আমাদের এই সূত্রটা আসলো, প্লাস বাকি থাকে কি আমাদের 2a। এখন দেখো এখান থেকে যদি আমরা কমন নিব কি, এটাকে আগে লিখলাম 4a মাইনাস 1/a। এখন দেখো এখানে লিখলাম 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস এই দুইটা থেকে আমরা 2 কমন নিব। তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে কি আসে দেখো, এই 4 থেকে যদি আমরা 2টা কমন নিই থাকবে কি 2, 4 থেকে 2 কমন নিলে থাকবে 2 আর a 2a। আর এখান থেকে যদি আমরা 2 কমন নিতে চাই, 2 কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। দেখো এই 1/a কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থাকবে? দেখো এই নিচে পার এখানে ব্র্যাকেট আছে, এটাকে আমরা ভাঙবো, বড়টাকে যদি আমরা ভাঙি, এখানে একটা ভাগ চিহ্ন, এখানে একটা ভাগ চিহ্ন, তাহলে এখন এটা কিভাবে লিখবো আমরা? এটাকে লিখবো 1/2a, আর এই ভাগটাকে আমরা বাদ দিয়ে লিখবো
টু, এই ওয়ানটা এর নিচে ছিল ওয়ান, ওয়ানটা উপরে যাবে, এই যে ওয়ানটা আছিল এটা উপরে চলে যাবে, এখানে মনে মনে একটা ওয়ান ছিল, টু এর ওয়ানটা উপরে যাবে। এখন ও উপরে ওয়ান ওয়ানে গুণ হবে আর এখানে টু এ গুণ হবে, তাহলে এখানে থাকবে কি আমাদের মাইনাস বাই টু এ। এই জিনিসটা বুঝো, এই ওয়ান বাই টু থেকে যদি মাইনাস ওয়ান বাই টু থেকে যদি আমরা প্লাস টুটা কমন নিই, প্লাস টুটা কমন নিই তাহলে কি থাকে, এখানে উপরে আছে ওয়ান বাই এ, তাহলে এটা ওয়ান কমন নেয় মানে আমরা জানি ভাগ করা, তো টু দ্বারা এটাকে ভাগ করব। দেখো ভাগ করলে এই উপরে যে ভাগটা আছে, যে ভগ্নাংশটা আছে ওইটা আমরা প্রথমে লিখব, এই মাঝের যে ব্র্যাকেটটা আছে এটাকে আমরা উঠিয়ে দিব, তার মানে এখানে কি দিব, গুণ দিব। এখন টুর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানটা উপরে যাবে আর টুটা নিচে আসবে, তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, আর এ আর টু গুণ করলে টু এ। এখন এই দুইটা থেকে আমরা কি করব, দেখো এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার, তার মানে এখানে কয়টা আছে, দুইটা আছে, আর এখানে আছে আমাদের টু এ মাইনাস ওয়ান বাই টু এ, এটার সাথে এটা মিলে, দুইটা থেকে আমরা কমন নিব, টু এ মাইনাস ওয়ান বাই টু এ। এখন এখান থেকে একটা গেলে থাকবে কয়টা, একটা, তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ, আর বাকি থাকে কি আমাদের প্লাস টু এ, বাকি থাকবে কি আমাদের প্লাস টু, এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 25, সরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, এখানে শুধু মাইনাস টু এ ওয়ান বাই টু এ নিলাম, তারপর এটাকে সূত্রে নিয়েছি। এখন এখান থেকে টুটা কমন নিবা, কমন নেওয়ার পর এই তোমার এইটা থেকে দুইটা থেকে একটা কমন নিবা, বাস অ্যান্সার। দেখো এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব। দেখো 25 নাম্বারটা করলে 26 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 26 নাম্বারটা কি, শুধু এখানে তোমার যদি এই যে 26 নাম্বারটা দেখো, থ্রি এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি হোল কিউব। দেখো এই দুইটাকে তুমি এ কিউব, এটাকে এ, এটাকে মানে মানে বি, এটা 26 নাম্বার, এটাকে মানে মানে বি, এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র নিবা, উৎপাদকের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এই সূত্রে এটাকে ভাঙবা, ভাঙার পর তোমাদের যে ক্যালকুলেশনটা আছে ক্যালকুলেশনটা করবা, এটাকে ভাঙবা, তারপর তোমাদের যে সূত্রটা আসে, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা সূত্র তোমাদের যে কোনো একটা সূত্র এখানে ব্যবহার করবে, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে বেশিরভাগ অঙ্কই যোগ বিয়োগ, আর এই অঙ্কগুলো তোমরা পারবা আশা করি। তোমাদের পরবর্তী অঙ্ক করব, দেখো তো চলো এখন আমরা 27 নম্বর অঙ্কটা করব। 27 নম্বর অঙ্কে দেয়া আছে আমাদের এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস 48, এটা আমাদের দেওয়া আছে। এখন এইটাকে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে, কিভাবে করব দেখো, আমরা এক্স প্লাস টু আর এখান থেকে নিব এক্স প্লাস ফাইভ, আর এখানে নিলাম এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর মাইনাস 48। কেন নিলাম, আমরা এখানে গুণ করার জন্য সূত্র ফেলাবো। দেখো
দেখো গুণ করব, তাহলে গুণ করলে কি আসে, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে যদি 5 কে গুণ করি 5x, আর 2 দিয়ে যদি x কে গুণ করি 2x, 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুগুণে 10। এখানে কি আসে দেখো, x দিয়ে যদি x কে গুণ করি x স্কয়ার, x দিয়ে 4 কে গুণ করলে 4x, 3 দিয়ে x কে গুণ করলে 3x, 3 দিয়ে 4 কে গুণ করলে 12, 3 4 12 মাইনাস থাকে এখানে 48। এখন দেখো এখান থেকে কি আসছে, x স্কয়ার আর এই 2x, 2x এবং 5x গুণ করলে আমাদের যোগ করলে আসবে 7x প্লাস 10। এখানে কি আসে, x স্কয়ার, 4x এবং 3x যোগ করলে আমাদের আসবে 7x প্লাস 12, আগে থাকে আমাদের মাইনাস 48। এতটুকু বুঝছো? এটাকে আমরা গুণ করলাম, তারপর যোগ করছি। এখন আমরা এখানে ধরি, কি ধরবা, এক্স স্কয়ার প্লাস 7x ধরলাম এ, এক্স স্কয়ার, এটা তো এক্স স্কয়ার প্লাস 7x আছে, এখানে এক্স স্কয়ার প্লাস 7x আছে, এটা থেকে আমরা এক্স স্কয়ার প্লাস 7x কে আমরা এ ধরছি। এখন তাহলে বা প্রদত্ত রাশি পরবর্তীটুকু করব, প্রদত্ত রাশি লিখবা, এখানে কি থাকে, তাহলে এই পুরোটুকুর পরিবর্তে আমরা লিখবো এ, আর বাকি থাকে প্লাস 10। এখানে এই পুরোটুকুর পরিবর্তে এ, এখানে থাকবে প্লাস 12 মাইনাস 48, মাইনাস 48। আর এখানে এখন কি করবো, এটাকে গুণ করব, এ দিয়ে একে গুণ করলে এ স্কয়ার, এ দিয়ে যদি 12 কে গুণ করি 12a, এই 10 দিয়ে যদি একে গুণ করি 10a, আর 10 দিয়ে 12 কে গুণ করলে 120, 10 12 120। এখানে থাকবে আমাদের মাইনাস 48। এখন দেখো এ স্কয়ার প্লাস এই দুইটাকে যোগ করলে আমাদের আসে 10a, আসে 10a, তাহলে 22a প্লাস দুইটা থেকে যদি আমরা বিয়োগ করি, দেখো 8 থাকবে এখানে 2, 10 থেকে 8 গেলে থাকে 2, আর এখানে 1, তাহলে এখানে থাকবে 7 72। এখন এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, a স্কয়ার প্লাস 22a প্লাস 72 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো আমরা জানি a স্কয়ার প্লাস, এখন এরকম দুইটা সংখ্যা নেবে যেটাকে যোগ করলে 72 হয় এবং গুণ করলে যোগ করলে 22 হয় এবং গুণ করলে 72 হবে। তাহলে আমরা জানি 18a প্লাস 4a, 18 এবং 4a কে যদি আমরা নিই তাহলে এখানে 22 হয়, আর এটাকে যদি গুণ করি তাহলে 72 আসবে। তো কি করবা, দেখো এখানে লিখবা, এখানে দুইটা থেকে এবার কমন নিব a, তাহলে a যদি কমন যায় থাকবে কি আমাদের a প্লাস, এখান থেকে কমন গুলো থাকবে 18, এখানে যদি 4 কমন নিয়ে থাকে a, আর 72 যদি 4 দিয়ে ভাগ করি থাকবে আমাদের প্লাস 18। এখন এই দুইটা থেকে আমরা কি করব, a কমন একটা করব, তাহলে a প্লাস 18 a প্লাস 4, আমাদের এই পর্যন্ত আসছে এখন অঙ্ক। এখন দেখো আমরা এই যে এই মানটা ধরছি, ওই এর মানটা বসাবো ওখানে, এই যে a 7x স্কয়ার প্লাস 7x তে যে a ধরলাম এটা বসাবো এখন। তাহলে x স্কয়ার প্লাস 7x, আর বাকি থাকে এখানে প্লাস 18, আর এখানে বাকি থাকবে আমাদের কি x স্কয়ার প্লাস 7x প্লাস 4, এটা আমাদের এখানে অ্যান্সার। বুঝতে পারছো? অঙ্ক কিন্তু সহজ, তোমরা যদি বুঝতে পারো। এখানে আমরা কি করলাম, আমাদের 4টা জিনিস দেয়া ছিল, এটাকে আমরা আলাদা করে নিলাম, x প্লাস 2 এর সাথে নিলাম x প্লাস 5, তারপর আমাদের এতটুকু কাজ করছি। এখন এখানে দুইটারই আমাদের x স্কয়ার প্লাস 7x আসছে, আমরা দুইটা থেকে আমরা কি করলাম, x স্কয়ার প্লাস 7x কে a ধরলাম, এবং a ধরার পর কি করছি আমরা এখানে এটাকে দুইটাকে গুণ করলাম, গুণ করার পর
দুইটা থেকে আমরা বিয়োগ করে উৎপাদক করলাম। উৎপাদক করার পর আমাদের দুইটা কমন নেওয়ার পর আমাদের দুইটা রাশি আসছে। এখন এই দুইটা রাশিতে আমরা কি করব, ওই যে এর মানটা আসছে এর মানটা বসাবো। বুঝতে পারছো? অঙ্কগুলো সহজ যদি নিয়মগুলি পারো, আর যদি তোমরা ক্যালকুলেশন পারো তাহলে অঙ্ক দ্রুত করতে পারবা। আমি তো তোমাদের এখানে বোঝাবার সুবিধার্থে অনেক আস্তে 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 একটা অঙ্কে অনেক সময় দিচ্ছি। যে অঙ্কে 1 মিনিট লাগার কথা ওইটা তো আমি 3-4 মিনিট দিচ্ছি, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। এত ভেঙে ভেঙে তো কেউ অঙ্ক করায় না, এবং অঙ্ক করাইলে তো এত সময় দেওয়ার কথা না। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের সুবিধার জন্য। চলো আমাদের পরের অঙ্কগুলো করি। এখন দেখো, এটা পারলে তোমরা 28 নাম্বারটা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন 29 নাম্বার অঙ্কটাও আশা করি তোমরা পারবা, কারণ এটা আমাদের 3.1 এর যে সূত্র আছে না, এই যে আমরা এরকম একটা সূত্র পাচ্ছি 29 নাম্বারে। দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে এই অঙ্কগুলো এখান থেকে আসছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার এই সূত্রটাই মূলত এখানে বসবে 29 নম্বর অঙ্কে। এবং এই 29 নম্বর অঙ্কগুলো আসে না সম্ভবত, এগুলো তোমাদের বাসায় তোমরা চেষ্টা করবা। 30, আমি তোমাদের 31 নম্বর অঙ্কটা করে দিই। ওইটা হয়তো তোমাদের এই অঙ্কগুলো আসে না, পরে লাস্টের যে 4-5টা অঙ্ক এগুলো পরীক্ষাতে এরকম আসতে দেখা যায় না। তারপরে তোমাদের বোঝানোর সুবিধার্থে করে দিচ্ছি। দেখো 31 নম্বরটা করে দিচ্ছি। x প্লাস 1 x প্লাস 2 3x minus 1 into 3x minus 4, এবং এখানে দেয়া কি আমাদের 3x স্কয়ার প্লাস 2x minus 1, এখানে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 2x minus 8। দেখো, এটা আমাদের প্রমাণ করতে বলছে। কি করতে? বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে। এখন এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো তুমি বাম পক্ষ লিখবা। দেখো, আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ। এখন দেখো, বাম পক্ষ সমান লিখবা x প্লাস 1 x প্লাস 2 x 3x minus 1 3x minus 4। এটা আমরা দেখো, এখানে আমরা কি করবো, এবার প্রথমটার সাথে আমরা তৃতীয়টা নিব। প্রথমটার সাথে আমরা তৃতীয়টা গুণ করব, দ্বিতীয়টার সাথে চতুর্থটা গুণ করব। কিভাবে? দেখো, x প্লাস 1 3x minus 1 আর x প্লাস 2 3x minus x, তাহলে এটা -4, এখানে -4। এখন এটাকে আমরা সাজালাম। এখন গুণ করে দিবা। তুমি কিভাবে গুণ করবা? এই প্রথমটার সাথে x স্কয়ার, x এর সাথে 3x গুণ করলে আসবে আমাদের 3x স্কয়ার, আর x এর সাথে -1 গুণ করলে -x, আর 1 এর সাথে যদি আমরা 3x গুণ করি তাহলে 3x, -1 এর সাথে যদি +1 গুণ করি থাকবে আমাদের -1। আচ্ছা, আমাদের 1 নাম্বার। আর এই দুইটা গুণ করলে কি আসবে? দেখো, x এর সাথে গুণ করলে 3x স্কয়ার, x এর সাথে 4 গুণ করলে তাহলে 4x, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে -4x, আর এখানে প্লাস এটার সামনে প্লাস। যদি 2x কে গুণ করি তাহলে এটার সাথে 2x গুণ করলে আমাদের আসবে 6x, আর যদি আমরা -4 এর সাথে গুণ করি তাহলে আসবে -8। আর এখানে কি দেখো, 3x স্কয়ার প্লাস x থেকে প্লাস 3x থেকে মাইনাস x বাদ দিলে আমাদের থাকবে প্লাস 2x, আর এখানে থাকবে -1, আর এখানে কি থাকবে 3x স্কয়ার। দেখো,
6x থেকে যদি -4x বাদ যায় থাকবে আমাদের +2x, এখানে -8। দেখো কি করছি, আমাদের যে বলছে কি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে, আমি বাম পক্ষ দিয়ে লিখলাম বাম পক্ষ। এখন প্রথমটার সাথে তৃতীয়টা গুণ করব এবং দ্বিতীয়টার সাথে চতুর্থটা গুণ করব। আমি প্রথমটার সাথে গুণ করার জন্য সাজিয়ে লিখলাম x + 1 × 3x - 1। তারপর দ্বিতীয়টার সাথে গুণ করার জন্য লিখছি x + 2 × 3x - 4। এখন কি করলাম, এই x + 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলাম, তাহলে x যদি গুণ করি তাহলে কি আসে, x দিয়ে 3x কে গুণ করলে 3x², এটা দিয়ে এটাকে গুণ করলে -x, 1 এর সাথে 3x গুণ করলে +3x, 1 এর সাথে -1 গুণ করলে -1, আর এখানে এটা দিয়ে এটাকে গুণ করলে এতটুকু আসে। তারপর কি করলাম, আমরা যোগ বিয়োগ করছি। এখন দেখো ওই যে আমাদের ডান পক্ষ মিলে গেছে, সমান ডান পক্ষ, তাহলে লিখবা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য। দেখো তোমাদের সুবিধার জন্য এই ক্লাসগুলো বড় হয়, যদি তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো না টেনে দেখার এবং নিয়মিত করার। আমাদের আর হয়তো বা এটার পর আর 2-3টা ক্লাস হবে, তারপর তোমাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে দিবে এবং তোমাদের পরবর্তীতে বোর্ড কোশ্চেন সলিউশন করা হবে এবং তোমাদের যে এমসিকিউ আছে এমসিকিউগুলো সমাধান করে দেওয়া হবে। এরকম তোমরা নিত্য ক্লাসের জন্য এই ক্লাসগুলো সিরিয়ালি করো এবং যদি একটা গ্যাপ দাও তাহলে তোমার পরবর্তীটাও গ্যাপ হবে। তাই তুমি চেষ্টা করো প্রতিনিয়ত ক্লাসগুলো করার এবং একটা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখার, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এবং এই অধ্যায়টা যদি ভালোভাবে পারতে চাও তাহলে তোমরা সূত্রগুলো ভালোভাবে করো। আমি তোমাদের পর্ব 1-এ এবং পর্ব 4-এ তোমাদের এই সূত্রগুলো বুঝিয়েছি এবং তোমাদের পরবর্তীতে যে পর্ব 7-এ আমি তোমাদের বিস্তারিতভাবে উৎপাদক বিশ্লেষণ বুঝিয়েছি। এভাবে তোমরা সিরিয়াল ওয়াইজ যদি অঙ্কগুলো করো এবং বুঝতে পারো এবং নিজেরা চেষ্টা করো তাহলে তোমাদের আশা করি ভালো কিছু হবে। এবং তোমরা চেষ্টা করো নিয়মিত, মানে নিজে করা অঙ্ক, কারো ক্লাস দেখে না। হ্যাঁ, তুমি আমাদের ক্লাসগুলো দেখবা, দেখার পর নিজেরা চেষ্টা করবা নিজের ভাবে করার, নিজে কিভাবে ভালোভাবে আয়ত্ত করতে পারো ওই চেষ্টাটা করা, নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে তোমার অঙ্কের যে ভয়টা আছে ওই ভয়টা দূর হয়ে যাবে। তখন তোমার ভুল, যে তুমি যে কোন জায়গায় ভুল করো ওই ভুলগুলো তোমার দ্বারা আইডেন্টিফাই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার এই ক্লাস নেয়ার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ অনাকাঙ্ক্ষিত ভুল, যেমন আমি 19-এর জায়গায় তোমাদের 21 নম্বরটা করে দিয়েছি, বা কোনো জায়গায় x এর জায়গায় y বলতে পারি, এর জায়গায় b বলতে পারি, আবার x² জায়গায় x বলতে পারি, এগুলো হয়তো বা মানুষের টাইপিং বা কথার যে ভুলটা হয় ওই ভুলটা কথার ভুল, কিন্তু এগুলো হয়তো বা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। তো তোমরা এই জিনিসগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং এই ক্লাসগুলো চেষ্টা করবা তুমি নিজে করার এবং তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেওয়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।